প্রজেক্ট হেলমেরির একটা এক্সপ্লেনেশন দিব, স্পয়লার থাকবে। প্রজেক্ট হেলমেরি সবাই বলতেছে ইন্টারস্টেলারের মতো সায়েন্স এই সেই অনেক কিছু বোঝা যাচ্ছে না, খুব ইজিলি বুঝে দেওয়ার চেষ্টা করি। গল্প শুরু হইতেছে গ্রেস নামের আমাদের প্রোটাগনিস্ট, সে হচ্ছে ঘুম ভাঙে, কোমা থেকে উঠে স্পেসশিপের মধ্যে। সেই স্পেসশিপ পৃথিবীর আশেপাশে নাই, অন্য কোথাও চলে গেছে। তো সে এখানে কেন আছে তার মনে নেই। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি হচ্ছে পৃথিবীতে সবাই জানে যে সূর্য আস্তে আস্তে মারা যাচ্ছে। 30 বছরের মধ্যে পৃথিবী ঠান্ডা, সূর্য ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হলে পৃথিবী ঠান্ডা হয়ে যাবে, খাবার দাবার আর হবে না, অনেক অরাজকতা সৃষ্টি হবে। সূর্যতে কি হয়েছে? সূর্যতে দেখা গেছে একটা লাইনের মতো, লাল রঙের একটা লাইনের মতো সূর্য থেকে বের হয়েছে। সেটার নাম দেওয়া হয়েছে পেট্রোভা লাইন। পেট্রোভা লাইনটা কি? পেট্রোভা লাইনটা হইতেছে, এটা আসলে এই লাইনটার ভিতর অনেকগুলা এককোষী সিঙ্গেল সেলুলার এলিয়েন এন্টিটি আছে, যেই এন্টিটিটা সূর্যের রেডিয়েশন খাচ্ছে, সেই জন্যই সূর্য আস্তে আস্তে মারা যাইতেছে। এই এককোষী বিইংটার নাম হচ্ছে অ্যাস্ট্রোফেজ। এখন এই অ্যাস্ট্রোফেজ শুধু পৃথিবীর সূর্যকে খেয়ে ফেলতেছে তা না, অবজারভেবল ইউনিভার্সের সবগুলো সূর্যকে খেয়ে ফেলতেছে, একটা সূর্য ছাড়া। ওই সূর্যটার নাম হচ্ছে টাউ সেটি। এখন পৃথিবীর মানুষ ঠিক করছে টাউ সেটিতে যাবে, গিয়ে দেখবে ওই সূর্য কেন খাচ্ছে না। যদি ওইটা বের হয় তাহলে আমাদের সূর্যকে বাঁচানো যাবে। টাউ সেটি হচ্ছে পৃথিবী থেকে 11 লাইট ইয়ার্স দূরে। এখন 11 লাইট ইয়ার্স দূরে মানুষ কেমনে যাবে? এই গল্পে দেখানো হয়েছে 11 লাইট ইয়ার্স দূরে যাওয়ার মতো শিপ, স্পেসশিপ পৃথিবীর মানুষের কাছে আছে, শুধু নাই হচ্ছে ফুয়েল। এখন ফুয়েল কেমনে জোগাড় হবে? এইখানে আসে হচ্ছে আমাদের গ্রেইসের কথা। গ্রেইস হচ্ছে একটা সায়েন্টিস্ট ছিল, সে এরকম থিওরি দিছিল এরকম যে পানি ছাড়াও অন্যান্য গ্রহে প্রাণী জন্মাইতে পারে। তখন সব সায়েন্টিস্টরা ওকে গালাগালি করে বের করে দিছিল, এই জন্য ও টিচার হিসেবে স্কুলের বাচ্চাদেরকে পড়ায়। সো তাকে সিলেক্ট করা হয়েছে যে যেহেতু স্পেসের মধ্যে এই অ্যাস্ট্রোফেজগুলো আছে, নিশ্চয়ই ওগুলোর মধ্যে পানি নেই, তুমি গবেষণা করে দেখাও যে আসলে কি হয়। সো ও গবেষণা করে অ্যাস্ট্রোফেজ সম্পর্কে অনেক জ্ঞান বের করছে, যেগুলো হচ্ছে সায়েন্টিস্টদেরকে জানাইছে। এর মধ্যে এটা বের হয়েছে যে অ্যাস্ট্রোফেজটাই ফুয়েল হিসেবে ইউজ করা যাবে ওই 11 আলোকবর্ষ দূরে যাওয়ার জন্য। এই যে ফুয়েল হিসেবে ব্যবহার করা যাবে মানে জিনিসটা ফ্লেমেবল। সো এই গবেষণার মাঝখানে একবার একটা ব্লাস্ট হয় এবং যেই অ্যাস্ট্রোনটগুলো যাওয়ার কথা ছিল সব অ্যাস্ট্রোনটগুলো মরে যায়। তারপর দুইটা নতুন অ্যাস্ট্রোনট নেওয়া হয়, কিন্তু একটা সায়েন্টিস্ট লাগবে, এমন একটা সায়েন্টিস্ট লাগবে যে অ্যাস্ট্রোফেজ সম্পর্কে জানে। তখন গ্রেসকে সিলেক্ট করা হয়। গ্রেস যাইতে চায় না, ওকে বেঁধে ধরে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে পাঠিয়ে দেওয়া হয়। এই জন্যই ও কোমায় গিয়ে সব ভুলে গেছে। ওর ঘুম ভাঙছে হচ্ছে টাউ সেটির কাছে। টাউ সেটির কাছে গিয়ে ও আবিষ্কার করে ও ওখানে একা না, ওর স্পেসশিপটার সঙ্গে আরেকটা সেকেন্ড স্পেসশিপ আছে, যেটা একটা এলিয়েন স্পেসশিপ। ওখানেই ওর সাথে পরিচয় হয় রকি নামের একটা এলিয়েনের সঙ্গে, যেই রকি 29 না 39 আরও সঙ্গে ক্রু ছিল যাদেরকে নিয়ে এখানে আসছে। আসার পথে সবাই মারা গেছে। গ্রেস আবিষ্কার করে 29টা ক্রু মারা গেল, রকি কেন বেঁচে গেল? আসলে হয়েছে কি, রকিদের গ্রহের প্রাণীগুলা কখনো স্পেসে আসে নাই, ওদের রেডিয়েশন সম্পর্কে কোনো ধারণা নাই। সো ওরা যখন স্পেস দিয়ে আসতেছে রেডিয়েশনেই ওর ক্রু সবাই মারা গেছে। রকির থাকার জায়গাটা ছিল হচ্ছে ইঞ্জিনের কাছে, ওদের ইঞ্জিনও অ্যাস্ট্রোফেজ দিয়ে চলছে। সো অ্যাস্ট্রোফেজ যেহেতু রেডিয়েশন খায়, সো ও হচ্ছে রকিকে বাঁচাই ফেলছে। রকি আসলে জানেই না যে অ্যাস্ট্রোফেজই আসলে ওকে বাঁচাইছে। তারপরে এদের দুজনের মধ্যে, রকি আর গ্রেসের মধ্যে প্রচণ্ড ভালো একটা ফ্রেন্ডশিপ হয়। এই ফ্রেন্ডশিপটার গল্পই হচ্ছে মেইনলি এই মুভিটার গল্প, এবং ওরা দুজন গবেষণাটা চালায় যায়। আবিষ্কার হয় হচ্ছে টাউ সিটি স্টারের পাশে একটা গ্রহ আছে, যেই গ্রহটার মধ্যে এই অ্যাস্ট্রোফেজ আছে এবং অ্যাস্ট্রোফেজের সঙ্গে আরও একটা এককোষী প্রাণী আছে। এই এককোষী প্রাণীটাকে ওরা নাম দেয় টাউমিবা। অ্যামিবা থেকে টাউমিবা নাম দেওয়া হয়েছে। এই টাউমিবারাই হচ্ছে অ্যাস্ট্রোফেজের ন্যাচারাল প্রেডিটর, মানে হচ্ছে ওরা অ্যাস্ট্রোফেজ খায়। এই জন্যই টাউ সেটি স্টারটাকে অ্যাস্ট্রোফেজরা খেয়ে ফেলতে পারতেছে না, কারণ এই টাউমিবারা আটকাইতেছে। সো ওরা যেটা করে, ফিশিং করার মতো করে টাউমিবা জোগাড় করে নিয়ে এগুলো হচ্ছে পৃথিবীতে পাঠাবে এবং রকি তার প্ল্যানেটের পাঠাবে। এগুলোই যদি ওরা স্পেসে ওদের সূর্যের কাছে ছেড়ে দেয় তাহলে সূর্যগুলা বেঁচে যাবে। এখন ঘটনা যেটা হয়, এই জায়গায় এসে আমরা জানতে পারি যে গ্রেস যে এখানে আসছে ও আসলে ওয়ান ওয়ে টিকেটে আসছে। ও কখনো ফেরত যেতে পারবে না পৃথিবীতে, ও শুধু ইনফরমেশনগুলো পাঠাবে। পৃথিবীতে যাওয়ার জন্য যে ফুয়েলটা লাগবে সেটা গ্রেসের কাছে নাই। তখন রকি বলে হচ্ছে আমি তোমাকে ফুয়েল দিচ্ছি, শুধু ঝামেলা যেটা হবে রকির তার পৃথিবীতে পৌঁছানোর জন্য 6 বছর বেশি সময় লাগবে। সো গ্রেস খুব থ্যাঙ্কফুল, ওর ছিল ও কখনোই পৃথিবীতে ফেরত যেতে পারবে না। তারপর যখন গ্রেস আস্তে আস্তে রওনা হয়, রওনা হওয়ার পর এক সময় দেখে হইতেছে ওই যে টাউমিবা নিয়ে যাচ্ছিল, টাউমিবা যেই সিলিন্ডারে করে নিয়ে যাচ্ছিল সেই সিলিন্ডারটা লিক করছে। এখন এই সিলিন্ডারটা তৈরি হচ্ছে জেনোনাইট নামের একটা মেটাল দিয়ে, যে মেটালটা অ্যাকচুয়ালি রকির প্ল্যানেট থেকে আসছে, মানে রকির যে স্পেসশিপটা সেই স্পেসশিপটা জেনোনাইট দিয়ে তৈরি। তো এখন গ্রেস যেটা করছে, প্লাস্টিকের ব্যাগেটাকে পেঁচায় হচ্ছে ও সব কিছু সেভ করে ফেলছে। কিন্তু রকির কি হবে? রকির ওখানেও তো লিক হবে, রকি তো তখন মারা যাবে। তো গ্রেস করে কি, সবগুলা টাউমিবা নিয়ে ছোট ছোট প্রোবে করে পৃথিবীতে পাঠায় দেয় এবং তার স্পেসশিপটা ঘুরায়
রকির দিকে যাওয়া শুরু করে, কারণ রকিকে ওর বাঁচাইতে হবে। ও যায়, রকির সঙ্গে দেখা করে এবং রকিকে বাঁচায়, এবং সে এই সময় রকির সাথে রকির পৃথিবীতে চলে যায়, কারণ হচ্ছে গ্রেসের পৃথিবীতে পাঠানোর আর ফুয়েল দুইজনের কাছে নাই। সো দুইজন মিলেই রকির প্ল্যানেটে যায়। যাওয়ার পরে এখানেই হচ্ছে গল্পটা আসলে শেষ হয়। এদিকে ও যে প্রোবটা পাঠাইছে, সেই প্রোবের দিয়ে যে ভাইরাসগুলো গেছে, যেই টাউমিবাগুলো গেছে, সেটা দিয়ে পৃথিবীও সেফ হয়েছে। এটা হচ্ছে সাইন্টিফিক ব্যাখ্যা, সব সায়েন্সের এখানে ব্যাখ্যা হয়ে গেছে। আর কোনো, আশা করি কোনো কিছু বাকি নেই, থাকলে কমেন্ট করেন। সবচেয়ে সুন্দর জিনিস যেটা হয় সেটা হইতেছে, পৃথিবীতে যখন সিলেক্ট করা হয় যে গ্রেসকে যাইতেই হবে টাও সিটিতে, তখন গ্রেস বলে হচ্ছে যে না আমি যাব না, ওকে বলে না তোমাকে যেতেই হবে। তখন গ্রেস বলে যে আচ্ছা আমাকে একটু চিন্তা করার টাইম দেন, বা যে তোমাকে 3 ঘন্টা টাইম দেওয়া হলো। সো অলমোস্ট জোর করেই ওকে পাঠানো হয় আর কি। এখন গল্পের শেষে এসে যখন গ্রেস আর রকির প্ল্যানেটে আছে, রকি ওকে বলে যে তোমার স্পেসশিপটা আমরা ঠিক করছি, তুমি এখন পৃথিবীতে যেতে পারবা। গ্রেস তখন বলে হইতেছে আমি কি এই জিনিসটা নিয়ে আরেকটু ভাবতে পারি। ও যে পৃথিবীতে যাবে সেটা নিয়ে আরেকটু ভাবার টাইম চাইছে। রকি তখন বলা হচ্ছে তুমি যত ইচ্ছা টাইম নাও, তুমি যত ইচ্ছার সময় নিয়ে আমাদের পৃথিবীতে থাকো। এই জায়গাটা আমার সবচেয়ে বেশি হার্ড হিটিং লাগছে, যে ও পৃথিবীতে যখন ছিল, পৃথিবীর মানুষ, ওর আপন স্পিসিসের মানুষ ওকে হইতেছে জোর করে পাঠাই দিছে, আর অন্য স্পিসিসের একটা অন্য এলিয়েন প্ল্যানেটে ওকে সবাই খুব আদর করে ওর পৃথিবীতে থাকার জন্য ব্যবস্থা করে দিছে। সো অসাধারণ একটা গল্প, ফ্রেন্ডশিপের গল্প, সার্ভাইভালের গল্প, এক্সিস্টেন্সিয়াল হররেরও গল্প। মাস্ট ওয়াচ, চান্স পাইলে জাস্ট দেখে ফেলেন।